যুক্তরাষ্ট্র সিরিজের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম টাইগার্স। জিম রানিং এর পরে ব্যাটে বলের অনুশীলনও শুরু করেছে শান্ত সাকিবরা। ম্যাচের ভেন্যু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথমবারের মতো অনুশীলনে হাজির পুরো বাংলাদেশ দল। টিম বাস থেকে একে একে নামলেন সাকিব মাহমুদুল্লাহরা। এরপর পায়ে হেঁটেই অনুশীলন মাঠে আসতে দেখা যায় তাদের। হাঁটার পথে ক্যামেরা দেখে কিছুটা দুষ্টমিতেও মাতেন তরুণ তাহিদ হৃদয়। প্রেরি ভিউর এই মাঠ যেন বড্ড খোলামেলা, কংক্রিটের কোনো সীমানা প্রাচীরও দেখা যায়নি, মাঠ ছাড়া নেই তেমন কোনো অবকাঠামো। তাই তো অস্থায়ী তাঁবুতেই ঠাঁই হলো বাংলাদেশ দলের, আর সেখানে বসেই পায়ে টেপ লাগাতে দেখা যায় মোস্তাফিজকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। প্রস্তুত হয়ে বড় ভাই সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নেমে পড়েন দ্য ফিস। প্রথমেই ওয়ার্ম আপ করতে দেখা যায় রিশাদ হৃদয়দের। বোলিং কোচ মোস্তাক আহমেদের নজর তখন তরুণ লেগেই রিশাদের দিকে। বেশ কিছুক্ষণ রিশাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় মোস্তাককে। তার পাশেই তখন দাঁড়িয়েছিলেন বোলিং ইউনিটের আরেক বড় অস্ত্র পেসার শরীফুল ইসলাম। এরপরেই দুই ভাগে ভাগ হয়ে টাইগাররা মেতে ওঠেন ফুটবল খেলায়। দুই সিনিয়র সাকিব মাহমুদুল অবশ্য খেলেছেন একই দলে। দেখে মনে হচ্ছিল সিনিয়র জুনিয়র কোনো ফুটবল ম্যাচ হচ্ছে হিউস্টনের এই প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। পাশে থেকে টাইগারদের অনুশীলন খুব ভালোভাবেই তদারকি করছিলেন হেডমাস্টার চন্দিকা হাতুরুসিংহে। দিনের শুরুটা অবশ্য কিছুটা ভিন্নভাবে হয়েছিল পুরো বাংলাদেশ দলের। জিমে ঘাম ঝরান শান্ত রিয়াদরা, আর সেখানেই শান্তদের ট্রেনারের ভূমিকায় সাকিব আল হাসান। সঙ্গে পেয়েছিলেন হৃদয় ও শরীফুলকে। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, এই বয়সেও কিভাবে রিয়াদ এত বড় বড় ছক্কা মারেন। এই ভিডিও তাদের জন্য। অন্যদিকে চোট আক্রান্ত তাসকিনও কাজ করছেন নিজেকে নিয়ে। এক কথায় পুরো দিনটা যে ব্যস্ততার মাঝেই কেটেছে টাইগারদের, তা যেন আর বলার অপেক্ষা রাখে না। দিবাকর চৌধুরী, কালবেলা।